ঘরের মধ্যে যখন আজরাইল ঢুকবে, তাহিরির সামনে যখন আসবে, আমার নবী বলে যদি লোকটা বেঈমান হয়, তাই না? কবির মিয়া নাম তো সবাই দেখতেছি, চিনতেছি, মনে হয় যেন আপনাদের টাঙ্গাইলের সাথে যেন আমার লক্ষ জনের পরিচয় মনে হচ্ছে। আর না হয় অপরিচিত একটা বাজে লোককে স্টেজে বসায়া, একটা নগণ্য করে গুণাগারকে এইভাবে স্টেজে বসায়া লক্ষ লক্ষ মানুষ আপনারা চুপ চুপ ওয়াজ শুনছেন, এতেই প্রমাণ হয় আপনারা কোরআন বান্ধব, আপনারা নবী বান্ধব, আপনারা বলি আল্লাহ বান্ধব, ঠিক কি না? আশেক্ষণ আমল মাঝে মাঝে ছুটে যায়, কিন্তু ঈমান ছুটে যাওয়ার কোনো সুযোগ। মহিলাদের জন্য মাসে যখন সমস্যা হয়, নামাজ মাফ, রোজা মাফ, কিন্তু ঈমান মাফ। এই ঈমানটা তাজা রাখেন, ঈমানটা তাজা রাখেন। খুব মনোযোগ, মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। মনে হচ্ছে আপনারা আমার কথাগুলো বোঝার চেষ্টা করতেছেন, আমার কনফিডেন্স। যদি আপনি বেঈমান হন, ঘরের দরজায় যখন আজরাইল আসবে, রিওয়ায়াতে এসেছে হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে, কোনো ট্রমা সেন্টার নাই। আজরাইলের দাওয়া খাইয়ে হাড্ডি ভেঙে গেলে হাড্ডি জোড়া লাগাই দিতে পারবে, কথা কোন ঠিক কিনা? গায়ের মধ্যে রক্ত শূন্যতা হলে রক্ত দিয়ে শরীর সচল হয়। আজরাইলে দেখে রক্তগুলা পানি হইয়া যায়, সারা পৃথিবী রক্ত দিলেও ওই রক্তকে আর লাল করা যায় না, কথা কোন ঠিক কিনা? এই জন্য একজন লোকের যদি এখন বলি ভাই আপনার ক্যান্সার হয়েছে, ডাক্তার বলছে আপনি 20-22 দিন বাঁচতে পারেন সম্ভবত, তার সামনে পোলাও দিলে পোলাও খাবে না, কুরমা দিলে কুরমা খাবে না, ফল দিলে ফল খাবে না, মরণের চিন্তা এমন কোন ব্যক্তি নাই কারো সামনে এসে বাঁচতে পারবে। মরণ বড় কঠিন শব্দ। আজরাইলের রূহটা বের করার সময় তুমি যদি পায়খানা প্রস্রাব করে বসায় দাও, তাহলে তোমার লক্ষণটা বেশি ভালো না। জিহ্বায় যদি কামড় মারো, চোখ দুইটা যদি উল্টায় দাও, নবী কয় তোমার লক্ষণটা বেশি ভালো না। আর মরণের পরে যদি তোমার কপালটা ঘেমে যায়, চেহারা হলুদ হলুদ ভাব হয়ে যায়, মনে রাখবা তোমার মরণটা নবীর কালিমা পড়ে পড়ে তোমার মরণ হয়েছে। এমন মরণ আমরা চাই কি চাই না? আর যদি বলে চাই কি চাই না? এই জন্য আমার নবী বলে তালহা, ও তালহা, তোমার শরীর থেকে যেইভাবে রক্তক্ষরণ হচ্ছে, মনে হচ্ছে তুমি বাঁচবে না রে তালহা। মরণের কষ্ট বড় কঠিন, তীরের আঘাতের চাইতে আরো বেশি কঠিন। এই কথা বলার পরে তালহা আরো বেশি বেশি মুস্কি মুস্কি হাসে। নবী আমার ডাক দিয়ে বলে তালহা কেন হাসো? তালহা কয় নবী গো, মরণের যন্ত্রণার কথা কইছেন সেই জন্য হাসি। মরণের যন্ত্রণার কথা শুনলে তো কেউ হাসে না, শুধুমাত্র কান্দে। ওসমান জুন্নুরাইন জান্নাতের টিকিট পাইয়া ও গুরুস্থানে গেলে চোখের পানি ফালাইয়া কাঁদত। তুমি কেন এমন ভাবে হাসতেছ? তালহা ডাক দিয়ে কয় নবী, আপনি আমার মরণের কষ্টের ভয় দেখাচ্ছেন, এই জন্য হাসতেছি। আমার নবী বলে তালহা, মরণের ভয়ের কথা শুনলে সবাই তো কান্দে, তুমি কেন হাসো? এই তালহা বলে নবী গো, যার চোখের সামনে রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক, তার চাইতে সৌভাগ্যবান মৃত্যু কি আর দুনিয়াতে হতে পারে নাকি? এরপরে নবী যা বললেন, এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর শরীরটারে দইরা আস্তে আস্তে মাটির মধ্যে লুটিয়ে পড়লো। কাফেররা যে মিশনটা ধরেছিল নবীর আগে মারবে, এক বিয়াদব আমার নবীর মাথা মুবারকের মধ্যে একটা পাথর মারছে। মাথার হেলমেটটা ভাঙা দুইটা করা মাথার ভিতরে ঢুকে গেছে। নবীর দাড়ি মুবারক দিয়ে রক্ত মুবারক দাড়ি মুবারকের মাথায় ছলছল করতেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, হে ইব্রাহিম
নবীর কাছে যাও, এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে এই পৃথিবীতে আর কিয়ামত পর্যন্ত গাছপালা হবে না। জিবরাইল আলাইহিস সালামের জীবনে অনেকবার পৃথিবীতে দ্রুত গতিতে আসছিল, এর মধ্যে একবার হলো ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই যখন তারে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, আল্লাহ বলতে জিবরাইল তুমি কই? আমার বন্ধুরে কুয়ার মধ্যে ফেলাইয়া দিয়েছে। বন্ধু কুয়ার পানির মধ্যে লাগার আগে তোর পাখাগুলা কুয়ার পানির উপরে বিছাইয়া দে। রক্ষা করার মালিক কে? এই হলো একবার। দ্বিতীয়বার হলো যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিবে, আল্লাহ বলছে ও জিবরাইল ছুরিটা গলায় লাগার আগে জান্নাত থেকে দুম্বা নিয়ে ইব্রাহিমের সামনে হাজির হইয়া যা। এগুলো দুইবার। তৃতীয়বার হলো খুব তথ্য দিচ্ছি, যখন নবীর দাড়ি মুবারক থেকে রক্ত মুবারকটা ঝরে গেছে, আল্লাহ বলে ও জিবরাইল আমার বন্ধু নবীর কাছে যাও, দন্ত মুবারক গুলো তোমার, রক্ত মুবারক গুলো তোমার হাতের মধ্যে নিয়ে নাও, কারণ এই রক্ত মুবারক যদি এক ফোঁটা জমিনে পড়ে তাহলে জিন্দেগি তো এই জমিনে গাছপালা হবে না। এইভাবে রক্ত মুবারকটা সেভ করতে আসছে। আর জিবরাইল ডাক দিয়ে আল্লাহ তোমার বন্ধুর তো তুমি সফিউল্লাহ বলো নাই, তোমার বন্ধুর তো তুমি নাজিবুল্লাহ বলো নাই, তোমার বন্ধুর তো তুমি খলিফাতুল্লাহ বলো নাই, তোমার বন্ধুর তো তুমি খলিলুল্লাহ বলো নাই, তোমার বন্ধু তো তুমি কালিমুল্লাহ বলো নাই, তোমার বন্ধু তো তুমি রূহুল্লাহ বলো নাই, তোমার বন্ধু তো তুমি বলছো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহরে তুমি কেমনে এত কষ্ট দিতেছো? একটাবার আমার অনুমতি দাও। 6000 ডানা, 600 ডানা। কত জিবরাইল কত ডানা? 600 ডানা। একটা ডানা যদি পৃথিবীতে বিছাইয়া দেয় সারাটা পৃথিবী কালিচা হয়ে যায়। এমন করে জিবরাইল যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ফেলে দিলে এক ফোঁটা পানি জমিনে পড়বে না। এই জিবরাইলের একটা কদম চোখে তাকাইলে যতটুকু, জিবরাইল একটা কদম ততটুকু। এই জিবরাইল আমার নবীর কাছে মোট 24000 বার আসছে। সুবহানাল্লাহ। কয় হাজার বার ভাই? 24000 বার এসেছে। মারহাবা কোন? 24000 বার। কত কথা যে আল্লাহ বলেছে জিবরাইলের মাধ্যমে। লাস্টে চলে না, লাস্টে মেরাজে নিয়ে গেছে। জিবরাইল তুমি একটু রেস্ট করো, আমি একটু বন্ধুর সঙ্গে কথা বলতেছি। সুবহানাল্লাহ না? না আসলে কি অনেকে জানে আমি আসার পরে বাইক বলবো, এই জন্য অনেকের মাঝে কিছুটা খোদা পেয়েছে। খোদা পেলেও আমরা নবীর মহব্বতের বয়ান শুনতেছি। লাস্টে একটা সিলেবাস নিয়ে যাবো, রাজি আছি সবাই? আর কি 10-15-20 মিনিট সময় আমার দেওয়া যাবে না ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ। না আমি শুরুতেই ওয়াজ শুরু করছি কেন, রাত্রে উপরে যেহেতু সামিয়ানা নাই আমার একটা ইনসাফ আছে। এই জন্য যুবক ভাইয়ের আমার, এবার আমার নবীর বডি মুবারক ধরে মাটির মধ্যে পড়ে গিয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার আমার নবী আপনার নবীর মাথা মুবারকের মধ্যে পাথর লাগার পরে দুইটা কড়া নবীর মাথা মুবারকে ঢুকে গেল। আমার যুবক ভাইয়েরা আমার নবী গর্তের মধ্যে পড়ে গেল। কাফেররা বলল কুতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে। আজকেও দেখেন এই গুজব নতুন না, এই গুজব এই পদ্মা সেতু করার সময় একটা গুজব সিদ্ধি, ছোট বাচ্চার মাথা লাগলো। পূর্বের সূত্রতার জের দইরা প্রত্যেক বেড়াইতে বাচ্চার মাথা কাটা শুরু করছে। এই গুজবের কারণে দেশের অনেক ক্ষতি হয়, পরিবারের অনেক ক্ষতি হয়, সমাজের অনেক ক্ষতি হয়। এই গুজব নতুন নাই, গুজব কোরআন। এই জন্য গুজবে কান দিবেন না। কথা বল না কেন? আর কথা বলেন না কেন? আমি আজকে ঘরে যখন আসলাম কার বাসায় ছিলাম? সেলিম ভাই। সেলিম ভাইয়ের বাসায় যখন আমি ঢুকলাম, আসার পরে শুনতেছিলাম গতকাল থেকে নাকি আজকে দিনের পর্যন্ত বলতেছে তাহিরি আসবে না, বলছি না আসবে না। আমাকে বললো ওরা যে আমি নাকি আসবো না। আর আমি গতকাল 3টা মাহফিল করে সিলেট থেকে রাত্রি ওয়াদা দিয়ে দিয়েছি। আমি ওয়াদা করলে ওয়াদা মিস্টেক করি না। অনেক মানুষ আমি আসার আগে দোকানপাটে বহুত কথাই বলে,
তাহিরের কি লেগে দাওয়াত করছে, হে কি জানে, হে গান গান নাচানাচি করে, ভালোভালো করে। কয়নি এই লোকটাদের বলে আপনার আসছেন কি লেগা, এদের কথা শুনলে বাড়িতে ভয় লাগবে না কি লেগা। এই জন্য আমার বড় সুযোগ হয়েছে যে ওই সমালোচনাকারীদের সমালোচনা শোনার পরেও আমিও থেমে থাকিনি, আপনারও বসে থাকেননি, প্রেমের ময়দানে একত্রিত হয়েছি, ভুল ভেঙে দিয়েছি।